বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, অসম মেঘালয় সীমান্তের তাপাত এলাকায় সীমা সমস্যা নিয়ে দুই রাজ্যের প্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অসমের অতিরিক্ত মুখ্য সচিব অজয় তিওয়ারি, সাংসদ অমর সিং থিসু সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী ও পশ্চিম জয়ন্তীয় পাহাড় জেলার প্রশাসনিক প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। উল্লেখ্য, গত বছর কাশিয়া হামলায় এক কার্বি ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সম্প্রতি 18 মে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোপন সূত্রের ভিত্তিতে শিলচর ও উধারবন এলাকায় অভিযান চালিয়ে কাছাড় পুলিশ প্রায় 1 কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ জব্দ করেছে। অভিযানে মোট 8,620 বোতল কোডেইন যুক্ত কফ সিরাপ উদ্ধার হয়। শিলচরের বিলভার এলাকায় একটি ট্রাক থেকে 7,200 বোতল এবং উধারবন্দের দুর্গানগরের একটি গুদাম থেকে আরো 1,420 বোতল সিরাপ উদ্ধার করা হয়। ঘটনায় বিন্দুলা দাস ও আজিজুল হক বড়ভুইয়া নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্র বহি রাজ্যে নিষিদ্ধ কফ সিরাপ পাচারের পরিকল্পনা করছিল বলে পুলিশের সন্দেহ। পুলিশ ইতিমধ্যে 2টি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। লঙ্কায় দিনের আলোতেই প্রতারণার শিকার হলেন এক বৃদ্ধা। জানা গেছে, রানীপুকুরির বাসিন্দা ভুবন চন্দ্র দাস তার স্ত্রী ও নাতিনিকে নিয়ে 2 নম্বর রেলগেট এলাকার কাছে একটি গ্যাস এজেন্সিতে গিয়েছিলেন। সেই সময় বাইকে করে আসা 2 প্রতারক নিজেদের পরিচিত বলে পরিচয় দিয়ে প্রথমে 500 টাকার নোটের খুচরা চায়। পরে তারা বৃদ্ধ ভাতা দেওয়া হচ্ছে বলে ভুয়ো তথ্য দেয়। প্রতারকের কথায় বিশ্বাস করে বৃদ্ধ পকেট থেকে টাকা বের করতে সুযোগ বুঝে এক প্রতারক তার হাত থেকে 16,000 টাকা ছিনিয়ে নিয়ে সহযোগীর সঙ্গে বাইকে চেপে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নয়াদিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নীতি আয়োগের সদ্য নিযুক্ত উপাধ্যক্ষ অশোক লাহিড়ির সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান। বৈঠকে অসমের উন্নয়নমূলক নীতি, সংস্কারমূলক কর্মসূচি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নীতি আয়োগের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী জানান, ডক্টর লাহিড়ির দীর্ঘ অভিজ্ঞতা নীতি নির্ধারণ ও উন্নয়নমূলক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি অসম সরকার কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের পরিকাঠামো, জনকল্যাণমূলক প্রকল্প এবং অর্থনৈতিক উন্নয়নকে আরো এগিয়ে নিতে কাজ করবে। সিবিএসই বোর্ড পরীক্ষার উত্তরপত্রের ডিজিটাল মূল্যায়ন সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্ক সামনে এসেছে। অভিযোগ, 2025 সালের টেন্ডারে থাকা ব্ল্যাকলিস্টিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারা চূড়ান্ত চুক্তির আগে সরিয়ে নেওয়া হয়। অন-স্ক্রিন মার্কিং OISM ব্যবস্থার মাধ্যমে লক্ষ লক্ষ উত্তরপত্র স্ক্যান করে অনলাইনে মূল্যায়ন করা হয়। মূল টেন্ডারে পরিষেবা প্রদানকারী সংস্থার গাফিলতি বা গুরুতর ভুলের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ছিল। এর মধ্যে সতর্কবার্তা চুক্তি বাতিল, ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্ত করা এবং ব্ল্যাকলিস্ট করার বিধান ও অন্তর্ভুক্তি ছিল। তবে চূড়ান্ত চুক্তির আগে ব্ল্যাকলিস্টিং ধারা বাদ পড়ায় পরীক্ষার মতো সংবেদনশীল ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উত্থাপন হচ্ছে। বিহার সরকারের সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশ জারি হলো। এবার থেকে কর্মীদের অফিসে উপস্থিত থাকতে হবে সকাল 10টার মধ্যে বাধ্যতামূলক। বায়োমেট্রিক হাজিরার ভিত্তিতে বেতন দেওয়া হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয়। নিয়ম না মানলে শাস্তি ও বেতন কাটার সতর্কবার্তা দেওয়া হয়েছে। রিলায়েন্স কমিউনিকেশনস গ্রুপের প্রাক্তন এমডি অমিতাভ ঝুনঝুনওয়ালাকে 2,929 কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই। অভিযোগ, বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। মামলায় রিলায়েন্স কমিউনিকেশনস সহ একাধিক সংস্থার বিরুদ্ধে তদন্ত চলছে। মালয়েশিয়া সরকার 16 বছরের নিচে শিশু ও কিশোরদের জন্য সামাজিক মাধ্যমে ব্যবহার নিষিদ্ধ করলো। নতুন আইনে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার আগে বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio।